কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে একটা খারাপ আমল আছে যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত কোন খারাপ আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন না। সহিহ ইবনে হিব্বানের হাদিস। যে আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত দুনিয়াতে বাস্তবায়ন করেন। এক, পিতামাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। সেটা চোখে দেখতে পাবে পিতামাতার অবাধ্যতার প্রতিদান। হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে, ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন। আর একটা হচ্ছে জেনা, আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। হয় ভয়ঙ্কর রোগ হবে, ভয়ঙ্কর ব্যাধি হবে, না হয় দারিদ্রতা দেখা দিবে, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে, প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে। আমি ঠেলছি, মাইকটা দূরে চলে যাচ্ছে। আমি পাতা উল্টাচ্ছি, পাতা উল্টাচ্ছে। আমি টেবিল ঠেলছি, টেবিল দূরে চলে যাচ্ছে। আপনি যা করবেন তার রিয়াকশন থাকবে পৃথিবীতে, হবে আপনার নিজের জীবনে, হবে পৃথিবীতেও হবে। যখন ঈসা এবং ইমাম মাহদি আসবেন, 7 বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন, তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম, একটা বংশ, একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা বংশ। কেন? এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না, পৃথিবীতে রহমত ছিল না। এই জন্য গরুর দুধে, জমির ধানে, ডালিমে বরকত হয়নি, উঠে গেছে মানুষের গুনাহের কারণে। পৃথিবীতে শাস্তি এসেছে, ভূমিকম্প এসেছে, জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে। কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন, মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে, তখন জমিন তার সব রহমতের দরজা, সব বরকতের দরজা। আসমান এবং জমিন অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে। যে আল্লাহর তাওহীদ কায়েম করবে, আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে। কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না, তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন? কে জানতো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।